বস্তুতে, প্রতিটি সৃষ্টিতে শিক্ষণীয় বিষয় রয়েছে, শেখার রয়েছে, জানার রয়েছে, চিন্তা ভাবনার খোরাক রয়েছে। এবং মানুষ যে যত বেশি চিন্তা করে, ভেবে দেখে, বিবেককে কাজে লাগায়, সে তত বেশি সৎ জীবন গড়ে তুলতে পারে, তত বেশি সে ভালো মানুষ হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। আর যে ব্যক্তির সামনে বহু নিদর্শন আল্লাহ রাব্বুল আসছে, যাচ্ছে, চলে যাচ্ছে, যেমন মাছি, মশা আসছে, ব্যাস তাড়িয়ে দিলেন, আর তারপরে এমন কিছুই না, তো মাছি ভ্যান ভ্যান করি, কিছুই কিন্তু শিখলেন না। ঠিক ওই রকমই হচ্ছে অবস্থা অধিকাংশ মানুষের, যারা মানুষেও এবং আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে বিবেক দিয়েছেন, হিতাহিত জ্ঞান দিয়েছেন, ভালো মন্দের পার্থক্যের ক্ষমতা দিয়েছেন, যাচাই বাছাইয়ের ক্ষমতা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আকলে সালিম দিয়েছেন, কলবে সালিম দিয়েছেন, এবং তার সাথে ওয়াহি ইলাহি দিয়েছেন, আসমানি সিলেবাস দিয়েছেন, যাতে করে মানুষ মানুষের মতো মানুষ হতে পারে, যাতে করে মানুষ সত্যি যেই জায়গায় প্রথম আমাদের পিতা আদম আলাইহিসসালাতু সালামকে দেখিয়ে দেওয়া হয়েছে সেখানে পৌঁছিতে পারে। সামান্য একটি ভুলের কারণে সেখান থেকে যদি বেরিয়ে চলে আসতে হয়, বহিষ্কৃত হইতে হয়, তাহলে আপনার আমার জীবনে যদি এর চাইতে বেশি ভুল থাকে, তাহলে আপনার কি স্থান সেই জায়গায় হবে? যদি সেই জায়গায় যদি স্থান না হয়, তো এটা তো দুনিয়া নয় যে এখানে মাদার গাছে তো পোষালো না, ভুলকে তো পোষালো না, চলে গেলাম অন্য কোনো গ্রামে, অন্য কোনো এলাকায় চলে গেলাম, এই ডিস্ট্রিক্টে পোষালো না, এই স্টেটে পোষালো না, অন্য স্টেটে অন্য ডিস্ট্রিক্টে চলে গেলাম, এই দেশে পোষালো না, ভালো লাগে না, অন্য দেশে সুযোগ সুবিধা আছে আর ভালো চান্স আছে, চলে গেলাম, যেমনটা আমরা করছি। এমনটা কি মরার পরে আছে? নেই, মোটেই নেই। ফরিকুন ফিল জান্নাহ ওয়া ফরিকুন ফিস সাইর, একদল জান্নাতে যাবে যারা ভাগ্যবান, খুশনসিব, যারা সত্যি মানুষের মতো মানুষ হয়ে জীবনযাপন করেছিল, আর একদলকে জাহান্নামে যেতে হবে, জ্বলন্ত আগুনে জ্বলতে হবে, দ্বিতীয় ছাড়া তৃতীয় কোনো জায়গা নেই। সুতরাং এখনই চিন্তা করে নিতে হবে যে আমার স্থানটা কোথায়। আমরা প্রত্যেকে মারা যাব, আমি এখনই মারা গেলে আমার জায়গাটা কোথায় হবে। যেমন আমাকে চিন্তা করতে হবে আমার বিষয়টি, তেমন আপনাদেরকে প্রত্যেককে নিজের কথা চিন্তা করতে হবে। আল কাইয়াসু মান দানা নাফসাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জ্ঞানী ওই ব্যক্তি, চালাক চতুর ওই ব্যক্তি যে নিজের হিসাব নিজেই করতে পারে, নিজের হিসাব নিজেই করতে পারে, অন্যকে হিসাব করতে হয় না যে ওর মধ্যে দোষ আছে, আপনার মধ্যে এই দোষ আছে, আপনার এই আছে, ওসব বড় লাগে না। মান দানা নাফসাহ, নিজের হিসাব নিজেই করতে পারে। ওয়া আমেলা লিমা বাদাল মউত, আর মরণের পরের জীবন, স্থায়ী জগতের জন্য কিছু কাজ করে যেটা তার কাজে আসবে। দুনিয়া থেকে চলে গেলে, কর্মজগৎ শেষ হয়ে গেলে, ইনকাতা আনহু আমালহু, কোনো কিছু কাজে আসবে না। কিছু ভালো কিছু রাস্তা যদি খুলে যেতে পারেন তাহলে তো ভাগ্যবান, না হলে সব গেল। যাই হোক, আসল বিষয়ের দিকে আসি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছে, ইউকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, মহান আল্লাহ রাত এবং দিনের আবর্তন বিবর্তন করে থাকেন। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, আর তারপরে কয়েকদিন পার হলে সপ্তাহ পার হয়ে যায়, কয়েক সপ্তাহ পার হলে মাস পার হয়, কয়েক মাস পার হলে আবার মৌসুম পরিবর্তন হয়ে যায়, গ্রীষ্মকাল গেল, আর তারপরে শীতকাল চলে আসলো। এই শীতকাল আবার দেখতে দেখতে শীতকাল চলে যাবে, আবার গরম চলে আসবে। এই তো দুনিয়াতে প্রতি বছর দেখতে আছে। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, এটা আল্লাহ করেন। এর পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের কারখানায় কাজ হচ্ছে। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রতি সময়, প্রতি মুহূর্তে আর প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাজে লেগে আছে। ইন্না ফি যালিকা লাইবরা, আসল বিষয় হচ্ছে যে রাত দিন তো চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন, কিন্তু এতে অনেক শিক্ষার বিষয় রয়েছে, অনেক এখানে ইবরাত, শিক্ষণীয় বিষয় রয়েছে, জানার বিষয় রয়েছে, গভীরভাবে চিন্তার বিষয় রয়েছে। শীত আসলো, গরম চলে গেল, এতে কি শিখলাম,
কিন্তু কারা এসব শিক্ষা নেবে, কারা এখান থেকে উপদেশ গ্রহণ করবে, কারা এখান থেকে নসিহত নেবে? লিউলিল আবসার, যাদের অন্তর্দৃষ্টি রয়েছে। চোখ তো আছে, চোখে তো দেখছেন, কিন্তু এই চোখ দিয়ে দেখছেন শুধু, কিন্তু বাসার আছে, বাসিরাত নেই। চোখে দেখছেন কিন্তু ভালো মন্দের পার্থক্য করে দেখেন না, নেকি গুনার পার্থক্য করে দেখেন না, সৎ অসতের পার্থক্য করে দেখেন না। আপনি বাসিরাত নেই। জি, অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে হবে, অন্তর থেকে ভালো করে দেখতে হবে। এই তিনটি চোখ, দুটো চোখ এখানে আছে আর এখানে একটি চোখ আছে, এই চোখ দিয়ে বাসিরাত লিউলিল আবসার আল্লাহ রাব্বুল বলেছেন। মহান আল্লাহ আরো বেশ কিছু জায়গায় কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয় ফি খালকিস সামাওয়াতি, আকাশ জমিনের সৃষ্টিতে, ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত দিনের আবর্তন বিবর্তনে, রাত যাচ্ছে দিন যাচ্ছে আর মৌসুম যাচ্ছে, আবার বছর পার হয়ে চলে গেল, করতে 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 একটা ছোট বাচ্চা সাবালক হলো, বিয়ে শাদী হলো, বাল বাচ্চা হলো, বুড়ো হয়ে গেলো। আমরা এরকম বাচ্চা ছিলাম, সেই সময়গুলো মনে হচ্ছে যে চোখের সামনে। এই তো কিছুদিন আগে সব মাদ্রাসায় পড়াশোনা করেছি, মাদ্রাসায় শিক্ষকতা করেছি, আর যৌবন কাল ছিল, এই বিয়ে শাদী করেছি, সব শেষ। আল্লাহু আকবার। ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত দিনের আবর্তন বিবর্তনে লাআয়াতিন, বহু শিক্ষণীয় বিষয় রয়েছে। আল্লাহ বহু বচন জমা বলেছেন, অনেক নিদর্শন রয়েছে। নিদর্শন, যা দেখে আল্লাহকে চেনা যায়, যা দেখে আল্লাহর দিকে মানুষ ফিরে আসে, যা দেখে সে আল্লাহমুখী হয়, দুনিয়া বিমুখ হয়, দুনিয়াকে ছেড়ে পরিত্যাগ করে আল্লাহকে সন্তুষ্টির জন্য লেগে যায়। লাআয়াতিন, কিন্তু কার জন্য? লিউলিল আলবাব। লুব্বুন মানে আকল, উলিল আলবাব, তার আলবাব তার বহু বচন, জ্ঞানীদের জন্য, বিবেকবানদের জন্য, বুদ্ধিমানদের জন্য। আমাদের দুনিয়ার ক্ষেত্রে যথেষ্ট বুদ্ধি রয়েছে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার যথেষ্ট বুঝছেন, আল্লাহ সূরা রুমে বলছেন, যথেষ্ট বুঝছেন। কিন্তু ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, পরকাল সম্পর্কে একেবারে উদাসীন, গাফিল হয়ে রয়েছে। শীত থেকে প্রথম যে শিক্ষণীয় বিষয় সেটি হচ্ছে যে যেমন শীত শুরু হচ্ছে তেমন শেষ হয়ে যাবে, ঠিক তেমনই আপনার একসময় সূচনা ছিল। লাম ইয়াকুন শাইয়্যাম মাজকুর, আপনার নাম ছিল না এই গ্রামে, এই দুনিয়াতে আপনার কোনো নাম ছিল না, আমার নামে কোনো মানুষ ছিল না। আর তারপরে একজন মানুষ আসলো এই নামে, আর তারপরে বার্ধক্যে পৌঁছিল, তারপরে দুনিয়া থেকে বিদায় নিল। যেমন শীত আসার পরে আবার বিদায় নেবে, আপনাকে বিদায় নিতে হবে। আর কোথায় যেতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সব আল্লাহর, শুধু আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, সমস্ত কিছু আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুতরাং আল্লাহর কাছে ফিরে কি অবস্থায় যেতে চান? সসম্মানিত হয়ে যেতে চান? আল্লাহর কাছে মান ইজ্জত নিতে চান? আল্লাহর কাছে জান্নাতের আশায় হাজির হতে চান, নাকি আসামের কাঠগড়ে হাজির হতে চান? এসব চিন্তা করে নিতে হবে। এটি হচ্ছে সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয়। শীতের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে, এই শিক্ষা যদি নিয়ে নেন তাহলে জীবনে আপনার বিপ্লব চলে আসবে, ইনকিলাব চলে আসবে। আপনি যতই খারাপ হন না কেন, আপনি ভালো মানুষ হয়ে যেতে পারবেন যদি এই শিক্ষা নেন। যেমন শীত আসছে চলে যাচ্ছে, তেমনি আমি এসেছি চলে যাব। যেমন আমার বাবা মারা এসেছিল, চলে গেছে, অনেকের দাদা দাদি নানানি চলে গেছে। আপনি মনে করিয়েন না যে আপনাকে সবাই স্মরণ করবে, আপনার ছেলেরা খুব ভালোবাসে, মেয়েরা খুব ভালোবাসে, আর আপনার জন্য খুব দোয়া করবে, আর দান সাদকা করে হজ উমরা করবে। না, আপনার দাদা দাদিকে আপনারা ভুলে গেছেন, দাদার বাপ মা ওদেরকে তো ভুলেই গেছেন। বাপ মারা গেছে, প্রথম দিকে একটু স্মরণ ছিল, 2-4-5 বছর হইতে হইতে শেষ। এখন গোটা সপ্তাহে একবার দোয়া বেরোয় না, বাপের নাম বহুবার আসছে, আর খুব আমোদ ফুর্তি করছেন বাপের জমি জায়গা ধন সম্পদ নিয়ে, কিন্তু বাপের জন্য দোয়া করা ভুলে গেছেন, কারণ সময় চলে গেছে। জি, দুনিয়া চলতে থাকবে, আপনাদের কাজকর্ম চলতে থাকবে, আর এর মাঝখান থেকে একজন একজনকে উঠে চলে যাবে। সবচেয়ে বড় শিক্ষা এই বিষয়টি। নিজের জীবনে সংশোধন নিয়ে আসুন, আল্লাহ রাব্বুল যেন তৌফিক দান করেন। সময় চলে যাচ্ছে। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে শীতের সময় কষ্ট হবে, শীতের সময় কষ্ট হবে। মানুষের যখন কষ্ট হয় তখন মানুষ অনেক সময় ভাষা কন্ট্রোল করতে পারে না, জবান কন্ট্রোল করতে পারে না, যার ফলে কি করে? গালমন্দ করে, যুগ জামানাকে গাল দেয়, শীতকে গাল দেয়, মেঘ বৃষ্টিকে গাল দেয়, ঝড় তুফানকে গাল দেয়। এটি হারাম,
এবং এটি কাবিরা গুনাহ, এটি আল্লাহকে গালি দেওয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সুনান আবু দাউদের শেষ হাদিস এবং সেই মুত্তাফাক আলাইহি হাদিস, ইউজিনি ইবনু আদম, আদম সন্তান আমাকে কষ্ট দিয়ে থাকে, আদম সন্তান আমাকে কষ্ট দিয়ে থাকে। ইয়াসুব্বুদ দাহরা, সময়কালকে, যুগ জামানাকে গালি দিয়ে থাকে। ওয়া আনা দাহরু, আমি হচ্ছি সময়ের আবর্তন বিবর্তনকারী। ওয়া আনা দাহরু মানে ওয়া আনা মুকাল্লিবুদ দাহর, আমি সময়কালের যুগ জামানার পরিবর্তনকারী। আমি শীত নিয়ে আসি, আমি গরম নিয়ে আসি, হ্যাঁ আমি প্রতিকূল অবস্থা নিয়ে আসি। উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আমি রাত দিন আবর্তন বিবর্তন করে থাকি। সুতরাং কেউ যদি অসন্তুষ্টি প্রকাশ করে এই শীতের ওপর, কষ্টের ওপর, প্রতিকূল আবহাওয়ার ওপর, তাহলে সেটি বড় কাবিরা গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বেয়াদবি। মামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, সে যথাযথ আল্লাহর সম্মান করলো না, আল্লাহকে চিনল না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন এবং আকীদা সংশোধনে তৌফিক দান করেন। শীতকাল থেকে আর একটি বিষয় শিখার, সেটি হচ্ছে যে শীতকাল যখন আসবে তখন অনেকের অসুখ বাড়বে। কাউকে সর্দি হবে, কাউকে কাশি হবে, কাউকে ঠান্ডা লেগে আরো মারাত্মক রোগে আক্রান্ত হবে, জ্বর হবে, ইত্যাদি ইত্যাদি। যদিও গ্রীষ্মকালে এটা হয়ে থাকে, সেখান থেকেও এই শিক্ষা। এইসব কষ্টগুলি যে হবে, এই কষ্টগুলিতে সবর করা, ধৈর্য ধরা একটি ইবাদত, যেমন শুকরিয়া আদায় করা একটি ইবাদত। মানব জীবনে দুটো অবস্থা হইতে পারে, হয় সুখে আছেন তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করুন, তাহলে আপনি ভালো মানুষ, আল্লাহর নিয়ামতকে আল্লাহ সন্তুষ্টির কাজে লাগান। আর যদি দুঃখে আছেন, কষ্টে আছেন, তাহলে সবর করুন, ফাকানা খায়রাল্লাহ, এটিও ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস রয়েছে। সময়ের স্বল্পতার জন্য সেই হাদিসগুলি গোটা পেশ করতে পারছি না, কিন্তু শুধু ইঙ্গিত করে দিচ্ছি যে ধৈর্য ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। তো এই প্রতিকূল অবস্থায় ধৈর্য ধারণ করবেন। আর তারপরে শুধু ধৈর্য ধারণ নাই, শীতের বস্ত্র কিনতে হবে, তাতে অনেক টাকা লাগবে, জিনিসপত্রের দাম বেশি, আর গরিব মানুষদের জন্য বড়ই কষ্টকর। আপনি সেটাকে আপনি বৃথা মনে করবেন না যে বেকার চলে গেল, এত টাকা পয়সা খরচ হচ্ছে আর মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে এত টাকা পয়সা খরচ করে শীতকালে। না না, যদি সেখানে ইহতিসাব থাকে, নেকির আশা থাকে যে আমি প্রত্যেকটি ভালো কাজে নেকির আশা রাখবো, তাহলে আপনার প্রত্যেকটি খরচে আপনি নেকি পাচ্ছেন। এটা ভাতের দানা আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে খাচ্ছে, এক লোকমা খাচ্ছে, তাতে আপনি নেকি পাচ্ছেন। আপনি সাদাকা, সবচেয়ে উত্তম সাদাকা, সবচেয়ে উত্তম সাদাকা, প্রথম সাদাকা এটি। এইরকম শীতের বস্ত্রের জন্য যে ছেলে মেয়েদের জন্য খরচ হচ্ছে, হ্যাঁ এটি হচ্ছে আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ সাদাকা, কিন্তু নিয়ত থাকতে হবে। ইহতিসাব মানে নেকির নিয়ত থাকতে হবে। বহু হাদিসে বিভিন্ন ইবাদত বন্দেগীর ক্ষেত্রে ইহতিসাব শব্দটি এসেছে। কি জন্য? রোজা রাখছে অনেকে, তারাবি পড়ছে অনেকে, আর সবে খাদান অনেকে করছে, কিন্তু অনেকে দেখা দেখি করছে, দেশাচার করছে, সবাই যাচ্ছে, আমিও যাচ্ছি, গতানুগতিক পরম্পরা চলে আসছে, এই জন্য করছে। কিন্তু আপনি কিসের জন্য করছেন? মানুষ আমার ঈমানান ওয়া ইহতিসাবান। ঠিক তেমনি সাদাকার ক্ষেত্রে যদি আপনি নেকির আশা রাখেন, সাদাকা অন্য লোকের আগে আপনার পরিবারে, এগুলো সাদাকা। আপনি শীতের বস্ত্র কিনছেন, যদি নেকির আশা রাখেন তাহলে আপনি তাতেও নেকি পাচ্ছেন, বরং অন্যদের দান করার চাইতে বেশি নেকি পাচ্ছেন। শর্ত হচ্ছে যেন অপচয় অপব্যয় না হয়। আপনি আপনার বাচ্চাদের কত লেবাস পোশাক আছে গণে শেষ করতে পারবেন, আপনার বাচ্চাও জানে না যে কত পোশাক আছে। আর পাশের বাড়ির লোক অভাবী, তার বাড়িতে একটা শীতের বস্ত্র নেই, তাহলে রবের কাছে পাকড়াও হয়ে যাবে। সতর্ক, সাবধান। জি। 4 নম্বর যে শিক্ষা, সেটি হচ্ছে আমাদের সমাজে যেমন সচ্ছল লোকেরা আছে, তেমন গরিব মানুষও আছে। গরিব মানুষও আছে। যখন গরিব মানুষ আছে, এই শীতের বস্ত্র তাদের পক্ষে কিনা অনেকের পক্ষে সম্ভব নয়, হয়তো অনেকের জন্য সম্ভব নয়। সেই ক্ষেত্রে আপনাকে তাদের পাশে দাঁড়াইতে হবে, তাদের সাথে সমবেদনা জ্ঞাপন করতে হবে, দান সাদকার হাত বাড়াইতে হবে। আপনি নতুন দিতে পারলে সবচেয়ে ভালো, যে শীত বস্ত্র কেনার জন্য তোমার ছেলে মেয়েদের জন্য এত টাকা দিয়ে দিলাম, অথবা শীত বস্ত্র আমি কিনে দিলাম, তাহলে সবচেয়ে ভালো। লেন তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আপনার ছেলে মেয়েদের জন্য নতুন নতুন কাপড় আপনি প্রতি সিজনে পছন্দ করছেন,
আপনিও কমপক্ষে জীবন 4-5 বছরে একবার তো গরিবের ছেলে মেয়েগুলোকে নতুন পড়ার সুযোগ দেন, তাহলে সবচেয়ে ভালো দান আপনার। এতে ইখলাস আছে, এতে লিল্লাহিয়াত আছে, এতে আল্লাহ সন্তুষ্টি আপনি পাবেন, এতে আপনি মহাপুরস্কার। ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জাহান্নামের আগুন থেকে বাঁচো যদিও খেজুরের একটু অংশ হয়, আধখানা খেজুর, 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 খেজুরের একটা টুকরো দিয়ে হয়, তার মানে 4 আনা পয়সা দিয়ে হয়। ঠিক আছে, আপনার বেশি পয়সা নেই, 1 টাকা করে উঠাইতে উঠাইতে দেখা গেল যে গরিবের শীতের বস্ত্র হয়ে গেল। আপনার বাড়ির ফ্যামিলি আপনি দিলেন, আপনার স্ত্রী দিল, আপনার ছেলে মেয়েরা সবাই দান সাদাকা, তো সবাই শরীক হন, মান্থলি দান সাদাকা, আর তারপরে গরিবকে আমি শীত বস্ত্র দিলাম। এই মন মেজাজগুলি কোথায় আজকাল? শুধু পয়সা আর পয়সা, আর পয়সাওয়ালার সাথে শুধু খাতির। খাতির কার কাছে? কার সাথে? যার সাথে দুনিয়ার স্বার্থ জড়িত আছে। আল্লাহ রাব্বুল বুঝার তৌফিক দান করেন এবং সবাইকে যেন হেদায়েত নসিব করেন এবং সঠিক পথে চলার জন্য তৌফিক দান করেন। দান সাদাকা করুন, নিজের পরিবারে চলার মতো দিয়ে অন্যকে দান সাদাকা করুন, এর মাধ্যমে জাহান্নামের আযাব থেকে বাঁচবেন। এটা তো অনেক দূরের কথা, চোখের আড়ালে, সেজন্য আজকালকার মানুষরা অত তৎপর নয়। কিন্তু দান সাদকা করলে দুনিয়ার বহু বালা মুসিবত থেকে বাঁচতে পারবেন, আর বহু বিপদ আপদ থেকে বাঁচতে পারবেন। আপনার ছেলেরা নেক হবে, আপনার ছেলেরা বালা মুসিবত থেকে বাঁচবে। এটা দুনিয়ার নগদ নগদ বেনিফিট, দুনিয়াও পাচ্ছেন, আখিরাতও পাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক বুঝ দান করেন এবং আমাদেরকে যেন নেক আমলে তৌফিক দান করেন, জীবনের সংশোধনের তৌফিক দান করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যাম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত মুসল্লিগণ, বলছিলাম শীত মৌসুম থেকে শিক্ষণীয় বিষয়। আর একটি শিক্ষণীয় বিষয় রয়েছে, সেটি হচ্ছে শীতকালে দিন খুব ছোট হয়ে যায়, ঠান্ডাও থাকে, আর রাত অত্যন্ত দীর্ঘায়িত হয়ে যায়, লম্বা হয়ে যায়। এই সময়টা একজন মুমিন মুসলিম যে আল্লাহ সন্তুষ্টি চায়, সেই ব্যক্তির জন্য বড়ই সুবর্ণ সুযোগ, বড় বেটার চান্স। কত সুন্দর একটি সুযোগ। আজকাল এশা পড়ে যদি রাত 10টা তো ঘুমান, আর 10টা কেন ব্যয় করবেন, যেখানে 7:30টায় বা 8টার মধ্যে এশা চলা শেষ হয়ে যাচ্ছে, আর ফালতু ফালতু বসে আছেন, আপনি দুনিয়া নিয়ে বসে আছেন, আর লায়ানি জিনিস নিয়ে লাগো আসার কাজে ব্যস্ত আছেন। আল্লাহর কাছে সময়েরও হিসাব দিতে হবে, এটা মনে রাখতে হবে। যে শিক্ষাটির কথা বলছিলাম, যে এই সময়টাই যদি সারা বছর নাও পারেন, কারণ অনেকে মেহনতের কাজ করছেন, অনেকে দৌড়াদৌড়ি ছুটাছুটি করছেন, বরং অধিকাংশ লোকেরাই কষ্টের কাজ করছেন, ছোটাছুটি করতে হচ্ছে, আর বিশেষ করে এখানকার পরিবেশে গরমে থাকতে হচ্ছে। সুতরাং গরমের দিনে, গ্রীষ্মকালে দিন বড় রাত ছোট, যার ফলে যেই এবাদতগুলি করা সম্ভব হয় না, সেই এবাদত শীতকালে সম্ভব। তা হচ্ছে কিয়ামুল লাইল ওয়া সিয়ামুন নাহার। রাত্রে আপনি তাহাজ্জুদ পড়তে পারেন, দীর্ঘ সময় তাহাজ্জুদ পড়তে পারেন। দীর্ঘ সময় আপনার ঈমান অত তাজা নয়, 1 ঘন্টা পারেন না, 2 ঘন্টা পারেন না, কমপক্ষে আধা ঘন্টা আপনি পড়েন, আর আপনি সুন্দরভাবে আল্লাহর সাথে নির্জনে কথা বলেন। এই তাহাজ্জুদ পড়া মানে আল্লাহর সাথে খালওয়াতে নির্জনে কথা বলার সুযোগ নেওয়া, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। এই জন্য দেখা যায় যে যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছে, গুনাহে জড়িয়ে, সারাদিন গুনাহ করছে, ওরা চেষ্টা করলেও তাহাজ্জুদ নসিব হয় না। তাহলে এত পাপ করে আল্লাহর সামনে নির্জনে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার মতো যোগ্যতা আর থাকে না, অযোগ্য হয়ে যায়। তখন আল্লাহ চান না যে আমার সামনে নির্জনে দেখা করুন। যেমন আমরা যাকে ভালোবাসি না, তাকে সময় দিতে চাই না, এটা দুনিয়ার ওয়ালিল্লাহিল মাসালুল আলা। তো আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন, তওবাও করবেন।